হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের একটি ইংরেজি পত্রিকাতে যে পত্র লিখে যে জাতির কাছে ক্ষমা চেয়েছেন, সেই ইংরেজি যে পত্রটায় মানে ইংলিশ লেটার, সেটার বাংলা অনুবাদ আজকে আমরা করব। তো সেইটাতে তিনি কি কি শব্দ ব্যবহার করেছেন, প্রত্যেকটি ইংরেজি শব্দের আমরা বাংলা অনুবাদ করব। বাংলা অনুবাদ করে আমরা শিখব কিভাবে ইংরেজি ঝরঝর করে রিডিং পড়তে হয়, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে হয়। বন্ধুরা, শিখব নতুন নতুন ওয়ার্ড। বন্ধুরা, পত্রটি যারা সাকিবের ভক্ত এবং ভক্ত নয় উভয়কে আমি অনুরোধ করব পুরোপুরি পত্রটা পড়ার জন্য বা দেখার জন্য, যাতে করে সাকিব কি ধরনের ভাষা ইউজ করে মানুষের বা বাংলাদেশের যে ছাত্র জনতা রয়েছেন তাদের কাছে যে তিনি ক্ষমা ভিক্ষা করেছেন, ক্ষমা চেয়েছেন জাতির কাছে, তিনি কি ভাষায় কিভাবে হৃদয় বিদারক ভাবে মানে একদম অনুশোচনা অনুতপ্ত হয়ে কিভাবে তিনি ক্ষমা চাইছেন দেশবাসীর কাছে, সেটা আমরা জানতে পারবো। তো বন্ধুরা, শুরু করছি। প্রথমে শুরু করি। সাকিব রিগ্রেটস ফর হিজ সাইলেন্স ডিউরিং স্টুডেন্ট মুভমেন্ট, এক্সপ্লেইনস ডিসিশন টু বিকাম এমপি। খেয়াল করুন, সাকিব তার পত্রে কি করেছে? সাকিব রিগ্রেট মানে অনুশোচনা করা। তিনি অনুশোচনা করেছেন ফর হিজ সাইলেন্স, তার নীরবতার জন্য। ফর মানে জন্য, হিজ মানে তার, সাইলেন্স মানে নীরবতা। ডিউরিং স্টুডেন্ট মুভমেন্ট, এই ছাত্র আন্দোলনের সময়। স্টুডেন্ট মুভমেন্ট মানে ছাত্র আন্দোলন, ডিউরিং মানে সময়। ছাত্র আন্দোলনের সময় সাকিবের যে নীরবতা, সেই নীরবতার জন্য সাকিব অনুশোচনা করেছেন। একই সঙ্গে এক্সপ্লেন্স, তিনি ব্যাখ্যা করেছেন। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাকিব তো একদম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? সুতরাং আমরা অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করবো, যেটা এখানে করেছি কিন্তু আমরা। তাহলে এখানে আমরা কি করলাম? এক্সপ্লেনের সঙ্গে এস যোগ করে দিলাম। এক্সপ্লেন্স ব্যাখ্যা করেন, ডিসিশন তার সিদ্ধান্ত, টু বিকাম এমপি এমপি হওয়ার সিদ্ধান্ত, কেন তিনি এমপি হয়েছেন, কেন তিনি এমপি হয়েছেন সেই সিদ্ধান্তকে তিনি ব্যাখ্যা করেছেন। মানে এমপি হওয়ার যে তার যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তের পিছনে কি কি কারণ ছিল সে ব্যাখ্যা তিনি করেছেন তার এই পত্রে। ঠিক আছে, আমরা তাহলে পুরোপুরি পত্রটা পড়তে যাচ্ছি, যেটা সাকিব ভক্ত এবং ভক্ত যারা নয় উভয় দেখবেন কিরকম হৃদয় স্পর্শী কথা তিনি লিখেছেন জাতির কাছে ভিক্ষা মানে ক্ষমা চাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, উনি বলছেন আসসালামু আলাইকুম, আই পে, আমি প্রদান করছি, মাই রেসপেক্টস, আমার সম্মান প্রদান করছি। তাহলে সম্মান প্রদান করছি না বলে আমি আমার সম্মান জানাচ্ছি আমরা বলবো। ঠিক আছে, পে মানে প্রদান করা, তো আমরা বলবো জানানো। রেসপেক্ট মানে সম্মান, আমি আমার সম্মান জানাচ্ছি কাদেরকে? টু দ্য লাভ, ভালোবাসার প্রতি সম্মান জানাচ্ছি, অফ এভরি পার্সন, প্রত্যেক ব্যক্তির ভালোবাসার প্রতি। ইন মাই কান্ট্রি, আমার দেশের প্রত্যেক ব্যক্তির যে ভালোবাসা রয়েছে আমার প্রতি, সেই ভালোবাসার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তাহলে খেয়াল করুন, আসসালামু আলাইকুম, আই পে মাই রেসপেক্টস, আমি আমার সম্মান যাপন করছি, আমি আমার শ্রদ্ধা যাপন করছি, টু দ্য লাভ অফ এভরি পার্সন, প্রত্যেক ব্যক্তির যে ভালোবাসা রয়েছে না আমার প্রতি, সেই ভালোবাসাকে, ইন মাই কান্ট্রি, আমার দেশের প্রত্যেকটি ব্যক্তির যে ভালোবাসা আমার প্রতি, তাকে আমি শ্রদ্ধা যাপন করছি। এবার দেখুন, ইয়োর প্রেয়ার্স, আপনাদের প্রার্থনা, অ্যান্ড অ্যাফেকশন এবং স্নেহ, হ্যাভ মেড মি দ্য সাকিব আল হাসান, আমাকে সাকিব আল হাসান তৈরি করেছে। খেয়াল করেছেন তো, হ্যাভ মেড মানে করেছে, এখানে হ্যাভের পরে V3 ব্যবহার করতে হয়। হ্যাভের পরে কি করতে হয়? V3, যে কাজ ইতিমধ্যে হয়ে গেছে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ মেড মি, আমাকে করেছে, দ্য সাকিব আল হাসান, আমাকে সাকিব আল হাসান বানিয়েছে। করেছে না বলে আমরা কি বলবো? বলবো যে আপনাদের প্রার্থনা আর আপনাদের দোয়া, প্রার্থনা বা দোয়া, স্নেহ, হ্যাভ মেড মি দ্য সাকিব আল হাসান, আমাকে সাকিব আল হাসান বানিয়ে দিয়েছে। হু ইজ, যে, সেলিব্রেটেড মানে সম্মানিত, যে সম্মানিত হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী, টুডে, আজকে যে সারা বিশ্বব্যাপী সম্মানিত। উনি বলছেন আপনাদের দোয়া স্নেহ আমাকে সাকিব আল হাসান বানিয়েছে, যে সাকিব আল হাসান সারা বিশ্বে এখন সম্মানিত টুডে। ঠিক আছে, পরে অংশ পড়ছি। আই ওয়ান্ট টু স্টার্ট, আমি শুরু করতে চাই, বাই রেসপেক্টফুলি রিমেম্বারিং, সম্মানের সঙ্গে স্মরণ করি। খেয়াল করুন, এখানে বাইটা প্রিপোজিশন এবং এরপরে আমরা জানি যে এখানে রেসপেক্টফুলি মানে সম্মানের সঙ্গে, এখানে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার্স, সম্মানের সঙ্গে এটা অ্যাডভার্ব, এবং পরে আমরা দেখলাম ভার্ব আছে, ভার্বের সঙ্গে আইন যুক্ত করা আছে। এখানে বাই, এই বাইয়ের কারণেই কিন্তু এই ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়েছে, কারণ বাইটা প্রিপোজিশন। আই ওয়ান্ট টু স্টার্ট রেসপেক্টফুলি রিমেম্বারিং, আমি মানে সম্মানের সঙ্গে স্মরণ করতে চাই, দোষ তাদেরকে, সেলফ স্যাক্রিফাইসিং সেই আত্মত্যাগী স্টুডেন্ট ছাত্রদেরকে। উনি বলছেন আমি সম্মানের সঙ্গে স্মরণ করতে চাই সেই সমস্ত আত্মত্যাগী ছাত্রদের, হু যারা, ওয়ার মার্টার্ড মানে শহীদ হয়েছেন, কখন, অ্যান্ড এবং, ইনজুর্ড
আহত হয়েছেন। কখন? ডিউরিং দ্য স্টুডেন্ট পিপলস আপরাইজিং। খেয়াল করুন, আমরা প্রায় কথা ব্যবহার করতেছি ছাত্র জনতা। এই ছাত্র জনতা ইংরেজি স্টুডেন্ট পিপল। তাহলে স্টুডেন্ট পিপলস আপরাইজিং, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান। আপরাইজিং মানে কি? গণ অভ্যুত্থান। অভ্যুত্থানের সময় যেসব ছাত্ররা আত্ম উৎসর্গের ছাত্ররা কি করেছে, এই যে শহীদ হয়েছেন অথবা ইনজুর্ড আহত হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। লেখা আছে ওয়ান মানে চাওয়া, স্টার্ট মানে শুরু করতে চাই। আই এক্সটেন্ড মানে জানানো, দিতে চাওয়া। এক্সটেন্ড আমি জানাতে চাই মাই হার্ট ফেল্ট, আমার আন্তরিক কি? আন্তরিক রেসপেক্ট, সম্মান, এটিটা অতিরিক্ত এসছে। অ্যান্ড সিম্প্যাথি, এবং কি সেটা? সিম্প্যাথি মানে কিন্তু সমবেদনা। টু দেম, তাদের প্রতি। অ্যান্ড দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের প্রতি। উনি বলছেন ওনার পত্রের মধ্যে, দেখুন খেয়াল করুন যে আই এক্সটেন্ড, উনি অবশেষে ক্ষমা চেয়েছেন জাতির কাছে দীর্ঘদিন পর। অনেকে ভাবছিল যে ক্ষমা চাইবেন, হি এক্সটেন্ড, তিনি জানিয়েছেন। আই এক্সটেন্ড, আমি জানাই মাই হার্টফেল্ট, আমার আন্তরিক, মাই মানে আমার, হার্টফেল্ট মানে আন্তরিক, রেসপেক্ট সম্মান জানাই, এটিটা অতিরিক্ত এসছে, যেন দুঃখিত। অ্যান্ড সিম্পাথি, এবং সমবেদনা যাপন করছি কাদের কাছে? টু দেম, তাদের প্রতি। অ্যান্ড দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের প্রতি। যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের যে পরিবারগুলো আছে তাদের প্রতি আমি আন্তরিক সম্মান এবং কি সিম্প্যাথি, সমবেদনা বা সহানুভূতি প্রকাশ করছি। এবার কি? দ্য স্যাক্রিফাইস, এই যে আত্ম উৎসর্গ, অফ এ ফ্যামিলি, একটা পরিবারের, দ্যাট হ্যাজ লস্ট, যে পরিবারটি, দ্যাট মানে যে পরিবারটি, হ্যাজ লস্ট হারিয়েছে, আ লাভড ওয়ান, প্রিয় একজনকে, ক্যান নট বি কম্পেনসেটেড, সেটার ক্ষতিপূরণ দেওয়া যাবে না, বাই এনিথিং, কোনো কিছুর দ্বারা। উনি বলছেন যে আত্ম উৎসর্গ, একটা যে উৎসর্গ, যে ত্যাগ একটা পরিবার করেছে, তাদের সন্তান হারিয়ে, তাদের প্রিয়জন হারিয়ে, সেটার ক্ষতিপূরণ দেওয়া সম্ভব, কোনো কিছু দিয়ে দেওয়া সম্ভব নয়। তাহলে বাক্যটা আবার দেখি। দ্য স্যাক্রিফাইস অফ এ ফ্যামিলি, একটা পরিবারের যে স্যাক্রিফাইস মানে একটা কি বলে আত্ম উৎসর্গ এরকম করে, দ্যাট হ্যাজ লস্ট, যে পরিবারটা হারিয়েছে, আ লাভড ওয়ান, একজন প্রিয়জনকে, ক্যান নট বি কম্পেনসেটেড, ক্যান নট বি মানে পারা যাবে না, কম্পেনসেটেড মানে ক্ষতিপূরণ করা, ক্ষতিপূরণ তাদের করা যাবে না, বাই এনিথিং, কোনো কিছু দ্বারা, বাই মানে দ্বারা। দ্য পেন, ব্যথা, উনি বলছেন, অফ লুজিং, লুজ মানে হারানো, এটা কিন্তু LOSC তে লুজ উচ্চারণ হয়, অনেকে ভুল করে লস বলে। তাহলে দ্য পেইন, ব্যথা, অফ লুজিং এ চাইল্ড, একটা সন্তান হারানোর ব্যথা, অর এ ব্রাদার, অথবা ভাই হারানোর ব্যথা, ইজ নো ওয়ে রিপেয়ারেবল, সেটা কোনোভাবেই ক্ষতিপূরণ কিভাবে কোনোভাবে পূরণ করা সম্ভব নয়। রিপেয়ারেবল মানে পূরণ করা, তাহলে কোনোভাবে সেটা পূরণ করা সম্ভব নয়। উনি বলছেন দ্য পেইন অফ লুজিং এ চাইল্ড, একটা সন্তান হারানোর ব্যথা, অর ব্রাদার, ভাই হারানোর ব্যথা, ইজ নো ওয়ে রিপেয়ারেবল, সেটা কোনোভাবে সম্ভব নয়। এরপর দেখি, আই সিনসিয়ারলি, আমি আন্তরিকভাবে, অ্যাপোলজাইজ, এবার খেয়াল করুন সাকিব কিন্তু সরাসরি ক্ষমা চেয়ে নিচ্ছে জাতির কাছে। আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, অ্যাপোলজাইজ মানে ক্ষমা চাওয়া, ফর মাই অ্যাবসেন্স, আমার অনুপস্থিতির কারণে, ডিউরিং দিস ডিফিকাল্ট টাইম, এই দুঃসময়। ডিফিকাল্ট টাইম বা হার্ড টাইম মানে দুঃসময়, যে দুঃসময় যাদের গিয়েছিল, সেই দুঃসময়ে আমি যে অ্যাবসেন্স ছিলাম, অনুপস্থিত ছিলাম, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। ফর দোজ, তাদের জন্য, অফ ইউ, তাদের জন্য, আচ্ছা, হু হ্যাভ ফেল্ট পেইন, যারা কষ্ট পেয়েছে, অর সাফারিং, অথবা দুঃখ পেয়েছে। তার কি বলছে? আই সিনসিয়ারলি অ্যাপোলাইজ ফর মাই অ্যাবসেন্স ডিউরিং দিস টাইম, তাই না? উনি বলছেন যে আমি একবারে আন্তরিকভাবে ক্ষমা চাইছি আমার অনুপস্থিতির কারণে, ডিউরিং দিস টাইম, এই সময়ে, ফর দোজ অফ ইউ, তাদের দুঃসময়ের জন্য, হু হ্যাভ ফেল্ট, যারা কষ্ট পেয়েছেন, পেন অ্যান্ড সাফারিং, অথবা পেন মানেও কষ্ট আর কি, পেন ব্যথা বা কষ্ট পেয়েছেন, তাদের এই দুঃসময়ে আমার অনুপস্থিতির জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর দেখুন কি বলছেন আস্তে আস্তে, ইফ আই ওয়ার ইন ইউর পজিশন, যদি আমি আপনার জায়গায় থাকতাম। এবার কথাটা বুঝুন, যেহেতু সে একটা দলের লোক ছিল, আসলে মানে তারও বিষয়টা অন্যরকম ছিল। ইফ আই ওয়ার, আমি যদি থাকতাম, ইফ মানে যদি, ওয়ার মানে থাকতাম, এটা কিন্তু ইফের যদি কোনো ইচ্ছা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে ইফের পরে সাবজেক্ট থাকবে, সেক্ষেত্রে কিন্তু ওয়াজ না হয় ওয়ার হয়ে যাবে, ঠিক আছে? ইফ আই ওয়ার, আমি যদি থাকতাম, ইন ইউর পজিশন, আপনাদের জায়গায়, আই মাইট হ্যাভ ফেল্ট দ্য সেম ওয়ে, আমি কিন্তু একই রকম অনুভব করতাম। বলছে যে আপনারা যেমন সন্তান হারিয়েছেন, ভাই হারিয়েছেন, আপনাদের পজিশনে থাকলে আমি কিন্তু একই রকম অনুভব করতাম। তাহলে ইফ আই ওয়ার, আমি যদি থাকতাম, ইন ইউর পজিশন, আপনাদের স্থানে, আই মাইট হ্যাভ ফেল্ট দ্য সেম ওয়ে, আমি একই রকম অনুভব করতাম। বন্ধুরা পুরোপুরি পত্র দেখুন,
উনি কি বলছেন জাতির উদ্দেশ্যে এটাও জানা হবে, ইংরেজিও শেখা হবে। আই সার্ভ, উনি বলছেন আমি সেবা করেছি। সার্ভ মানে কোনো কাজ করা হয়, তো আমি কাজ করেছি কি হিসেবে অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, একজন এমপি হিসাবে আমি কাজ করেছি ফর এ ভেরি শর্ট টাইম, একটা সংক্ষিপ্ত সময়ের জন্য, ইন দ্য মাগুরা ওয়ান কনস্টিটুয়েন্সি, মাগুরা ওয়ান আসনে। কনস্টিটুয়েন্সি মানে কিন্তু আসন, সিটও লেখা থাকে অনেক সময়। তাহলে উনি বলছেন যে উনি কি বলছেন যে আমি সার্ভ, আমি কাজ করেছি অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি, একজন এমপি হিসাবে, সংসদ সদস্য হিসাবে ফর এ ভেরি শর্ট টাইম, খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, ইন দ্য মাগুরা ওয়ান কনস্টিটুয়েন্সি, মাগুরা ওয়ান আসনের জন্য। মাই ইনভলভমেন্ট, এবারে উনি ব্যাখ্যা দিচ্ছেন যে কেন আমি এমপি হলাম, এই কথা বলছেন। আমার যে অংশগ্রহণ ইন পলিটিক্স, রাজনীতিতে, ওয়াজ মেইনলি, সেটা ছিল মূলতই, ওয়াজ মানে ছিল মেইনলি মানে মূলত, টু কন্ট্রিবিউট অবদান রাখার জন্য। কন্ট্রিবিউট মানে কি অবদান রাখা, কিসে, টু দ্য ডেভেলপমেন্ট উন্নয়নে অফ মাই বার্থ প্লেস, আমার জন্মস্থানের উন্নয়নে, অ্যান্ড দ্য পিপল অফ মাগুরা, এবং মাগুরার জনগণের উন্নয়নে যে কাজের যে অবদান রাখতেই আমার মূলত রাজনীতিতে অংশগ্রহণ করা ছিল। উনি তাহলে এই কথা বলছেন। মাই ইনভলভমেন্ট ইন পলিটিক্স, রাজনীতিতে আমার অংশগ্রহণ, ওয়াজ মেইনলি মূলত সেটা ছিল, টু কন্ট্রিবিউট অবদান রাখা, টু দ্য ডেভেলপমেন্ট উন্নয়নের অবদান রাখা, অফ মাই বার্থ প্লেস আমার জন্মস্থান, অ্যান্ড দ্য পিপল অফ মাগুরা এবং মাগুরার লোকদের উন্নয়নে। এরপরে উনি আরো ব্যাখ্যা দিচ্ছেন, দেখুন কি সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন। যাই হোক, উনি ক্ষমা প্রার্থনা করেছেন যাদের কাছে। অ্যাজ ইউ নো, আপনারা যেহেতু জানেন, আমরা অনেকে জানি, ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে, ইন দ্য কনটেক্সট মানে প্রেক্ষাপটে, অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে, প্লেইং এ ডিরেক্ট রোল, সরাসরি ভূমিকা পালন করা, ইন লোকাল ডেভেলপমেন্ট, স্থানীয় উন্নয়নে, উইদাউট স্পেসিফিক রেসপন্সিবিলিটি, নির্দিষ্ট দায়িত্ব ছাড়া, ক্যান বি কোয়াইট চ্যালেঞ্জিং, সেটা সম্পূর্ণভাবে একটা চ্যালেঞ্জিং, দুঃসাধ্য কাজ, এটা করাই যাবে না, পাওয়াই যাবে না। উনি বলছেন যে বাংলাদেশে যে স্থানীয়ভাবে যে উন্নয়নে অংশগ্রহণ করব, সেই অংশগ্রহণ করা নির্দিষ্ট কোনো দায়িত্ব নিয়ে ছাড়া, মানে এলাকার কোনো এমপি মন্ত্রী হওয়া ছাড়া, এটা করা প্রায় চ্যালেঞ্জিং একটা কাজ, এটা পাওয়াই যাবে না, এটা অনেক চ্যালেঞ্জ, দুঃসাধ্য একটা কাজ। বলছে অ্যাজ ইউ নো, আপনারা যেহেতু জানেন, ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে, প্লেইং এ ডিরেক্ট রোল, সরাসরি ভূমিকা পালন করা, ইন লোকাল ডেভেলপমেন্ট, স্থানীয় উন্নয়নে, উইদাউট মানে ছাড়া, স্পেসিফিক মানে নির্দিষ্ট, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব ছাড়া, নির্দিষ্ট দায়িত্ব ছাড়া, ক্যান বি সেটা হবে কোয়াইট চ্যালেঞ্জিং, সেটা সম্পূর্ণ হবে একটা কি, এটা চ্যালেঞ্জিং কাজ, এক দুঃসাধ্য কাজ। দিস ডিজায়ার, এই যে উন্নয়নের যে ইচ্ছাটা, টু ডেভেলপ মাই এরিয়া, আমার এলাকার উন্নয়ন করার যে ইচ্ছাটা, ডিজায়ার মানে ইচ্ছা, দিস মানে এই, মোটিভেট মানে উৎসাহিত করা, মোটিভেটেড উৎসাহিত করেছিল মি আমাকে, টু বিকাম হতে, আ মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য হতে, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট কি এম আর পি, এই যে সংসদের একজন মেম্বার বা সদস্য হতে আমাকে অনুপ্রাণিত বা উৎসাহিত করেছিল। এরপরে অংশ পড়বো আমরা। নেভারদিলেস, তবুও, অ্যাট দি এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, এই যে এমপি হলাম, এই হলাম, সেই হলাম, তবুও দিনের শেষে, মাই আইডেন্টিটি, আমার পরিচয়, ইজ সেটা হচ্ছে দ্যাট, যে আই এম এ ক্রিকেটার ফ্রম বাংলাদেশ, যে আমি হচ্ছে বাংলাদেশ থেকে একজন ক্রিকেটার, বাংলাদেশের একজন ক্রিকেটার, তাই না? নেভারদিলেস মানে তবুও, এত সত্য, এমপি সত্য, সবাই আমাকে ক্রিকেটার বলেই জানে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, মাই আইডেন্টিটি, আমার পরিচয়, ইজ দ্যাট, যে আই এম এ ক্রিকেটার ফ্রম বাংলাদেশ, বাংলাদেশের আমি একজন ক্রিকেটার। থ্রু আউট, জুড়ে, থ্রু আউট মানে কি জুড়ে, এভরি সার্কামস্টেন্স, প্রতিটি পরিস্থিতি জুড়ে, প্রত্যেকটা ঘটনা জুড়ে, আই হ্যাভ অলওয়েজ, আমি সর্বদা, হ্যাভের পরে হোল্ডের পাস্ট ফর্ম হচ্ছে, পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্থ, এই হ্যাভের পরে V3 বসে, হোল্ড মানে ধারণ করা, হোল্ড, হেলথ, তাহলে আই হ্যাভ অলওয়েজ হেল্থ, আমি সবসময় ধারণ করেছি ক্রিকেট, একদম ক্রিকেটকে ক্লোজ টু মাই হার্ট, আমার হৃদয়ের কাছে, মানে আমার হৃদয়ে আমি সবসময় ক্রিকেটকে লালন পালন করেছি, ক্রিকেটকেই ধারণ করেছি। হোল্ড মানে ধারণ করা বা ধরে থাকা, একদম ঠিক আছে। এরপরে দেখুন, ইউ হ্যাভ প্রোপাল মানে কাউকে ঠেলে দেওয়া, অগ্রসর করে দেওয়া, সামনে কাউকে পুশ করে দেওয়া, তাহলে ইউ হ্যাভ প্রোপালড মি, আপনারাই আমাকে ঠেলে দিয়েছেন। হ্যাভ হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, হ্যাভের পরে V3, প্রোপাল মানে সামনের দিকে কাউকে অগ্রসর করে দেওয়া, ঠেলে দেওয়া, পাস্ট পার্টিসিপলে ডাবল এল হবে, ইডি হবে। ইউ হ্যাভ প্রোপালড মি, আপনারাই আমাকে ঠেলে দিয়েছেন, মি আমাকে, টুয়ার্ডস দিকে, আর্নিং অর্জনের দিকে, দ্য টাইটেল উপাধি অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অলরাউন্ডার, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ অলরাউন্ডের যে উপাধি,
এই উপাধি অর্জনে মানে অর্জন করা, এই অর্জনের দিকে আপনারাই কিন্তু আমাকে ঠেলে দিয়েছেন। ইয়োর লাভ আপনাদের ভালোবাসা এন্ড সাপোর্ট এবং সমর্থন হ্যাভ মেড মি হু আই অ্যাম টুডে। আজকে আমি যা হয়েছি, হু আই অ্যাম টুডে মানে কি আজকে আমি যা হয়েছি সেটা আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে বানিয়েছে। তাহলে ইয়োর লাভ আপনাদের ভালোবাসা এন্ড সাপোর্ট এবং সমর্থন হ্যাভ মেড মি আমাকে বানিয়েছে হু আই অ্যাম আজকে যা আমি হয়েছি। আচ্ছা, when যখন আই হোল্ড আমি ধরি, দ্য ব্যাট আমি যখন ব্যাট ধরি, হোল্ড মানে ধরা, ফর মাই কান্ট্রি আমার দেশের জন্য, ইট ইজ ইউ আপনারাই হুই স্ট্যান্ড উইথ মি যারা আপনারাই আমার সঙ্গে থাকেন। যখনই উনি বলছেন যখনই আমি ব্যাট ধরি তো আপনারাই তো আমার সঙ্গে থাকেন, আমাকে অনুপ্রেরণা দেন, মনে হয় পুরো জাতি আমার সঙ্গে আছে, তাই না? এবং সত্যি তো সেখানে থাকে সবাই। When I hold the bat যখন আমি ব্যাটটা ধরি, ফর মাই কান্ট্রি আমার দেশের জন্য, ইট ইজ ইউ এটা আপনারাই হু স্ট্যান্ড উইথ মি যারা আমার সঙ্গে থাকে। ইয়োর চিয়ার্স আপনাদের উল্লাস, ওই যে স্লোগান উল্লাস যেটা করে স্টেডিয়াম থেকে, গ্যালারি থেকে, ফ্রম দ্য গ্যালারি থেকে আপনাদের উল্লাস, অ্যান্ড ইয়োর সাপোর্ট আপনাদের সমর্থন, হ্যাভ ইন্সপায়ার্ড মি আমাকে উৎসাহিত করেছে। হ্যাভের পরে V3 হয়, ইন্সপায়ার মানে উৎসাহিত করা, হ্যাভ ইন্সপায়ার্ড মি আমাকে উৎসাহিত করেছে টু পারফর্ম ওয়েল ভালোভাবে দায়িত্ব পালন করতে। পারফর্ম মানে কোনো কাজ সম্পাদন করা, তাহলে ভালোভাবে দায়িত্ব পালন করতে, ভালো করে খেলতে আমাকে উৎসাহিত করেছে। দ্য ক্রাউডেড টি স্টলস মানে ক্রাউডেড মানে কি জনাকীর্ণ মানে যেটা ভরপুর থাকে, টি স্টলস মানে কি চায়ের দোকানগুলো, ইন ফ্রন্ট অফ দ্য টেলিভিশন টেলিভিশনের সামনে, তাই না? এই যে ভরপুর চায়ের দোকানগুলো যেখানে মানুষ আর মানুষ যেটা ক্রিকেট নিয়ে কথা বলে, অন ম্যাচ ডেজ খেলার দিনগুলোতে, হ্যাভ গিভেন মি আমাকে দিয়েছে স্ট্রেংথ শক্তি দিয়েছে। অর্থাৎ চায়ের দোকানে যে শত শত লোক ভিড় করে, তাই না? আর খেলা দেখে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে থেকে, এবং তাদের যে এই খেলা দেখাটাও সাকিব বলছে আমাকে অনেক শক্তি দিয়েছে। দ্য ক্রাউডেড টি স্টলস জনাকীর্ণ টি স্টল চায়ের দোকান, ইন ফ্রন্ট অফ দ্য টেলিভিশন টেলিভিশনের সামনে, অন ম্যাচ ডেজ খেলার দিনগুলোতে, হ্যাভ গিভেন মি স্ট্রেংথ শক্তি দিয়েছে। ওয়েন যখন আই উইন আমি জিতে চাই, ইউ অল উইন আপনারা সকলেই জিতে যান। কি সুন্দর কথা বলছেন, খেয়াল করছেন তো আপনারা? হোয়েন আই উইন যখন আমি জিতি, ইউ অল উইন তখন আপনারা জিতে যান। হোয়েন আই লুজ যখন আমি হেরে যাই, ইউ অল লুজ আপনারা সকলেই হেরে যান। লুজ কিন্তু উচ্চারণ LOSC, অনেকে ভুল করে লস বলে থাকেন কিন্তু। ইউ নো আপনারা জানেন দ্যাট যে আই এম গোয়িং টু প্লে মাই লাস্ট ম্যাচ ভেরি সুন। ইউ নো আপনারা জানেন দ্যাট যে আই এম গোয়িং টু আমি যাচ্ছি, কি যাচ্ছি? টু প্লে খেলতে যাচ্ছি, মাই লাস্ট ম্যাচ আমার শেষ ম্যাচ খেলতে, ভেরি সুন খুব শীঘ্রই। উনি জাতির কাছে ক্ষমা নিয়ে এবারে উনি বলছেন যে আমি আমার জীবনের শেষ ম্যাচ খেলতে যাচ্ছি। দি এন্টায়ার জার্নি পুরো যে জার্নি, সেই ওই সময় থেকে এই সময় পর্যন্ত যে ভ্রমণ আমার আশা, জার্নি মানে এখানে আশা মানে ক্রিকেটের জার্নি যেটা বলছে, ফ্রম দ্য স্টার্ট শুরু থেকে আপনার ক্রিকেট ক্যারিয়ার, আমার ক্রিকেট ক্যারিয়ারের একদম শুরু থেকে যে পুরা এন্টায়ার মানে পূর্ণ যে জার্নি টু বিকামিং সাকিব আল হাসান, সাকিব আল হাসান হওয়ার পিছনে, আই এম টুডে যে আজকে আমি হয়েছি, হ্যাজ বিন ড্রাইভেন বাই ইউ সেটা আপনাদের দ্বারাই উৎসাহিত হয়েছি। পুরা দিনটাই আমি কি ড্রাইভেন মানে উৎসাহিত, আপনাদের দ্বারা তাড়িত হয়েই হয়েছি, আমি আপনাদের দ্বারা উৎসাহিত হয়ে হয়েছে। ড্রাইভেন মানে ড্রাইভ মানে কাউকে তাড়িত করা, কাউকে ঠেলে সামনের দিকে নিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে আমরা এই বাক্যটা আরেকবার পড়তে পারি। দি এন্টায়ার জার্নি ফ্রম দ্য স্টার্ট অফ মাই ক্রিকেট ক্যারিয়ার আমার ক্রিকেট পেশার একদম শুরু থেকে এখন পর্যন্ত পুরো জার্নি টু বিকামিং সাকিব আল হাসান, এই সাকিব আল হাসান হওয়ার যে ক্যারিয়ার, আই এম টুডে যেটা আমি আজকে হয়েছি, হ্যাজ বিন ড্রাইভেন এই পুরা জার্নিটাই উৎসাহিত হয়েছি বাই ইউ আপনাদের দ্বারা। দিস এন্টায়ার স্টোরি অফ ক্রিকেটের পুরো গল্পটাই, এন্টায়ার মানে পুরো, স্টোরি মানে গল্প, হ্যাজ বিন রিটেন লেখা হয়েছে বাই ইউর হ্যান্ডস আপনাদের হাতে। মানে আমি যে ক্রিকেট খেলেছি সেই ক্রিকেটের যে স্টোরি গল্প ইতিহাস সেটা আপনাদের হাতেই লেখা হয়েছে। দেয়ারফর তাই ইন মাই ফাইনাল ম্যাচ আমার শেষ ম্যাচে, ইন দ্য লাস্ট চ্যাপ্টার অফ দিস স্টোরি আমার গল্পের শেষ অধ্যায়, ইন দ্য লাস্ট চ্যাপ্টার মানে কি শেষ অধ্যায়, অফ দিস স্টোরি এই গল্প মানে আমি সাকিব আল হাসান একটা গল্প, সেই স্টোরি সেই ইতিহাসের শেষ চ্যাপ্টারে, আই ওয়ান্ট আমি চাই, ইউ আপনাদের আমি আপনাদের সকলকে চাই, বাই মাই সাইড আমার পাশে। উনি বলছেন যে দেয়ারফর এই কারণে ইন মাই ফাইনাল ম্যাচ আমার শেষ ম্যাচে, ইন দ্য লাস্ট চ্যাপ্টার অফ মাই দিস স্টোরি যে ম্যাচটা হবে আমার এই গল্পের শেষ অধ্যায়, আই ওয়ান্ট ইউ অল আমি আপনাদের সবাইকে চাই, বাই মাই সাইড আমার পাশে।
I want to take my leave, আমি কিন্তু কি চাই, আমি ছুটি চাই, holding the hands of those whose applause has compelled me to play well. উনি বলছেন, ফাইন কথা বলছেন, খেয়াল করে দেখুন, I want to take my leave, আমি ছুটিতে অবসরে যেতে চাই। লিভ মানে ছুটি, অবসর আমরা সবাই বুঝি আমরা, তাই না? তাহলে টেক মানে নেওয়া, আমি ছুটি নিতে চাই, অবসর নিতে চাই। হোল্ডিং দ্য হ্যান্ডস অফ দোজ, তাদের হাত ধরে, হোল্ডিং মানে ধরে, দ্য হ্যান্ডস অফ দোজ হুজ, যাদের হাত, অ্যাপ্লোজ, যাদের হুজ অ্যাপ্লোজ, তাদের হাত ধরে, তাদের হাত ধরে আমি বিদায় নিতে চাই। হুজ অ্যাপ্লোজ, যাদের প্রশংসা, হ্যাজ কম্পেলড মি, আমাকে বাধ্য করেছে, কম্পেল মানে বাধ্য করা, টু প্লে ওয়েল, ভালোভাবে খেলতে বাধ্য করেছে। I want to look into the eyes of those, আমি তাদের চোখের দিকে তাকাতে চাই। উনি কিন্তু শেষের দিকে খুব মানে একটু হৃদয় মানে কেমন ধরনের কথা বলেছেন যেগুলো মানুষকে অন্তর সহজে গলে যায়। I want to look, আমি তাকাতে চাই, into the eyes, চোখের মধ্যে, of those, তাদের চোখের মধ্যে আমি তাকাতে চাই, তাদের চোখে চোখ রাখতে চাই, whose joy, যাদের আনন্দ, has been reflected, প্রতিফলিত হয়েছে, in my good performances, আমার ভালো খেলায় বা কর্মদক্ষতায়, and whose eyes, যাদের চোখে, have brimmed with tears, অশ্রুতে ভরে গেছে, when I have not played well, যখন আমি ভালো খেলতে পারিনি। উনি ফাইন কথা বলেছেন কি, যখন আমি ভালো খেলতে পারিনি। তো brimmed with tears মানে কি? ব্রিম মানে হচ্ছে এই যে চোখের যে কোণাগুলো আছে না, একদম মানে পাতার কোণাগুলো, সেটা অশ্রুতে পরিপূর্ণ হয়ে যাওয়া, সেটা যাদের চোখে অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেছে যখন আমি ভালো খেলতে পারিনি, অথবা আনন্দের দ্বারা দিশাহারা হয়ে গেছে যখন আমি ভালো খেলেছি, তাদের হাত ধরেই আমি যেতে চাই, তাদের হাত ধরেই আমি শেষ লিভ বা ছুটি নিতে চাই। এরপরে কি বলেছেন? আই হোপ, আমি আশা করি, অ্যান্ড ট্রুলি বিলিভ, সত্যিকার অর্থে বিশ্বাস করি, দ্যাট যে ডিউরিং দিস ফেয়ারওয়েল, এই বিদায়ের সময়, ডিউরিং মানে সময়, দিস ফেয়ার মানে বিদায়ের সময়, ইউ উইল বি উইথ মি, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। মানে খুব পুরো আমার নিজের কষ্ট লাগছে পড়তে, বি মানে থাকা, এখানে বি মানে কিন্তু থাকা, মানে আপনারা আমার সঙ্গে হবেন। এই ভাষা না বলে কি বলবো আমরা বলবো যে আপনারা আমার সঙ্গে থাকবেন। টুগেদার, একসঙ্গে, লেটস কনক্লুড, চলুন সমাপ্ত করে দিই, দ্য স্টোরি, ওই গল্পে, হোয়ার দ্য ট্রু হিরোস, যেখানে সত্যিকারের হিরোরা, বীরেরা, আর নট মি, আমার মতো নয়, বাট অল অফ ইউ, আপনাদের মতো। ঠিক আছে, গল্পটা কেমন লাগলো? অবশ্যই সাকিব আল হাসানের এই পত্রটা কেমন লাগলো, তার মানে এই যে যারা ভক্ত নয় বা নন, যারা ভক্ত, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস।